চাচা আছে, উনি আনসার বিটিভিতে কাজ করে। তা উনি আমাকে এসে বলতেছে, মামুন তো আমাদের ওয়ার্ডে একটা গ্রাম পুলিশের সার্কুলার আছে, লেখাপড়ার পাশাপাশি দেখ আমরা গরিব মানুষ, লেখাপড়ার পাশাপাশি যদি সেটা হয়ে যায় তাহলে লেখাপড়াটাও চালে যায়। তখন আমি আবেদনটা করি এবং পরীক্ষা দেই। পরীক্ষায় 100% মার্কস পেয়ে আমি উত্তীর্ণ হই। তিনি আমাকে পার্সোনালি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমাকেই তিনি বললেন যে তুমি কি চাকরিটা করবা, যদি করে থাকো তাহলে তোমারটা কনফার্ম। আমার কাছে এই চাকরি বা কোনো কর্মই ছোট না। আমি যখন অনার্স 4র্থ বর্ষের ছাত্র, তখন আমার এক চাচা আছে, উনি আনসার বিটিভিতে কাজ করে। তা উনি আমাকে এসে বলতেছে, মামুন তো আমাদের ওয়ার্ডে একটা গ্রাম পুলিশের সার্কুলার আছে, লেখাপড়ার পাশাপাশি দেখ আমরা গরিব মানুষ, লেখাপড়ার পাশাপাশি যদি সেটা হয়ে যায় তাহলে লেখাপড়াটাও চালে যায়, আর গ্রাম পুলিশে অত চাপ নেই, তুই কাজগুলো করতে পারবি, আবার শিক্ষিত ছেলে। আমি ওনার কথা শুনে এবং পাটগ্রামে এক বড় ভাই ছিল, সাইদ ভাই, উনি আমাকে বলল যে তুমি আবেদনটা করো, তুমি মেধাবী ছেলে এবং তোমারটা হয়ে যাবে। তখন আমি আবেদনটা করি এবং পরীক্ষা দেই। পরীক্ষায় 100% মার্কস পেয়ে আমি উত্তীর্ণ হই। তখনই আমি তখনকার ইউনো স্যার সাইফুর রহমান, উনি আমাকে লাইক করে এবং আমার শারীরিক গঠন ছিল ভালো, এবং তিনি আমাকে পার্সোনালি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমাকেই তিনি বললেন যে তুমি কি চাকরিটা করবা, যদি করে থাকো তাহলে তোমারটা কনফার্ম। তখন আমি স্যারকে বললাম, স্যার কেন করবো না, আমাদের একটু অভাবের সংসার, আমি অবশ্যই চাকরিটা করবো স্যার। আর আমার কাছে এই চাকরি বা কোনো কর্মই ছোট না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি সব পেশাকেই শ্রদ্ধা করি। সব পেশাই যদি আমরা সৎ এবং ভালোভাবে করতে পারি সেটাই আমাদের জন্য আনন্দের। আমি সেই সুবাদে এবং পাশাপাশি আমার পরিবারের অবস্থাও অত ভালো না। আমি যে লেখাপড়া করছি খুব কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি। হ্যাঁ, আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য। আমার আমার দুই বোনেরই বিয়ে হয়ে গেছে ইতিপূর্বে। এর মধ্যে আমাদের একটু টানাটানি চলছে। ছোটো ভাই আমার ইন্টার পড়তেছে। হ্যাঁ, আমি ভাবলাম যদি আমি পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি আমি পরিবারটাকে একটু সাপোর্ট দিতে পারি। গ্রাম পুলিশে কিন্তু তেমন বেতন নাই, আর মানুষ কিন্তু অত সম্মানও করে না। তবে আমি চেষ্টা করি মানুষকে সম্মান করতে এবং ভালোবাসতে। আমি দেখেছি, আমি যেহেতু লোকগুলোকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাকেও ওই লোকগুলা আপন করে নেয় এবং আমাকেও খুব ভালোবাসে। তারপর আমি চাকরিটা নেই, এ পর্যন্ত আসি। আমার এই ছোট্ট চাকরিটাকে সাথে নিয়ে আমি ডাল ভাত খেয়ে বেঁচে আছি সৎভাবে। আমি বলতে পারি যে আমি সৎভাবে বেঁচে আছি, এটাই আমার আনন্দ। এই চেষ্টায় আমি চেষ্টা করেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে হতে পারিনি। তারপরেও আমি কারমাইকেল কলেজ রংপুরে ভর্তি হই। সেখানে আমি ফিনান্স ডিপার্টমেন্টে ভর্তি হই, কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে এবং অর্থনৈতিক সংকটের কারণে আমি সেখানে আমার লেখাপড়াটা শেষ করতে পারিনি। 1 বছরের মাথায় আমি ওখানকার ভর্তি ক্যান্সেল করে আমাদের পাশেই যে পাটগ্রাম সরকারি কলেজ আছে সেখানেই আমি ভর্তি হই বাংলা বিভাগে। সেখানে আমি 2021 সালের পরীক্ষায় 2.94 পেয়ে উত্তীর্ণ হই। আমার ছেলেকে আমি গ্রাম পুলিশে দিয়েছি। আমার অভাবী সংসার বলিয়ে আমি ইয়ে করছি। আল্লাহর রহমত, গ্রাম পুলিশের চাকরি করে ভালোই চলেছে, ভালোই ইয়ে করেছেন, এটাই শুক্রিয়া।